পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সুখ, যার গ্রহীতা সবাই, কিন্তু দাতা শুধুমাত্র ভগবান। আর পৃথিবীর সবচেয়ে কম মূল্যবান সম্পদ হচ্ছে দুঃখ, যার গ্রহীতা ভগবান, কিন্তু দাতা সবাই। মাটিতে পড়ে থাকা ধুলো ক্ষতি করে না ঠিকই, কিন্তু যদি এক ফোঁটা ধুলো চোখে এসে পড়ে তাহলে সেটা বড়ই যন্ত্রণাদায়ক হয়। ঠিক তেমনি জীবনে কাউকে তুচ্ছ বা দুর্বল ভাববেন না, কারণ নিয়তিকার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরিয়ে দেবে আমরা তা কেউ বলতে পারি না। মোমবাতির ভিতরে থাকা সুতোটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, তুমি কাঁদছো কেন? মোমবাতি বলে, যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে তবে অশ্রু তো ঝরবেই। সীতাকে দেখার জন্য রাম ছিল, কিন্তু যখন সীতাকে হরণ করে তখন কেউ নেই। দ্রৌপদী 5 পাণ্ডব ছিল, কিন্তু যখন বস্ত্রহরণ হলো তখন কেউ নেই। অভিমন্যু রাজকুমার ছিল, কিন্তু যখন চক্রব্যূহে গেল তখন কেউ নেই। রাবণ শক্তিশালী ছিল, কিন্তু যখন লঙ্কা জ্বলে তখন কেউ নেই। দশরথের 4 পুত্র ছিল, কিন্তু যখন প্রাণ যায় তখন কেউ নেই। সত্যি, এই দুনিয়ার সংসারে আপন বলে কেউ নেই। একটি বীজ কোনো শব্দ ছাড়াই বড় হয়, কিন্তু একটা বড় গাছ ভেঙে পড়লে জোরে শব্দ হয়। ধ্বংসের শব্দ আছে, কিন্তু সৃষ্টি শান্ত, তাই নিঃশব্দে বেড়ে ওঠে। সবাইকে চমকে দাও। দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সব হবে। সংসারে দুঃখ কে না পেয়েছে বলো? বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমাকে দয়াময়? রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ, আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিনরাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার মাতা পিতা। তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না। যে তোমার সুখে আনন্দিত হয়, যে তোমার কষ্টে দুঃখ পায়, যে তোমার নীরবতার কারণ খোঁজে, সেই তোমার প্রকৃত বন্ধু। যদি উড়তে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো সামনে চলা বন্ধ করবে না। কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর। তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন, যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায়। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। অন্যের জন্য কখনো নিজেকে হারিও না। যে পথে হয়েছ অপমানিত সে পথ আর মারিও না। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বল ভাবে। কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দিয়ে থাকি, নয়তো অচেনারা তো সামান্য ধাক্কা লাগলে ক্ষমা চেয়ে নেয়। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যার শেষ হয় না।
কারণ সে নিজেকে বদলায় না। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জিততে সাহায্য করবে। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার কখনো রাগ ভাঙিও না। যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না। যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রেখো না। কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক অনেক বেশি মূল্যবান। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। শক্তি সেটা নয় যেটা তোমার শরীর থেকে আসে, শক্তি সেটাই যেটা তোমার হৃদয় থেকে আসে। নিজের যত্ন নিও, অন্যের খুশির জন্য পরিশ্রম করতে করতে ভুলে যেও না তুমিও অনেক গুরুত্বপূর্ণ। বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে জেগে চোখের জল ফেলতে হবে না তোমার। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়।